আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 20 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে। 20 নম্বর পারা শুরুতে সূরা নামালের শেষ অংশ, যেটা 19 পারা থেকে শুরু হয়েছিল। সূরা নামালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি ঘটনা বর্ণনা করেছেন, যার মধ্যে মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। নামলুন মানে হলো পিঁপড়া। একটা পিঁপড়ার ঘটনা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে, এই জন্য নাম হলো সূরাতুন নামল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন এবং বাদশাহী দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের বাদশাহী ছিল নির্দিষ্ট এলাকা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, সিরিয়া, লেবানন, যেটাকে শাম বলা হয়। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ছিল সারা দুনিয়াতে, মানুষ, জিন, জীবজন্তু সকলের উপরেই তার রাজত্ব ছিল। তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য সারা দুনিয়া সফর করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখতে সুলাইমানি দান করেছিলেন, যেটা বাতাসে উড়িয়ে নিয়ে যেত। 1 মাসের রাস্তা এক বেলায় চলে যেত, এবং সেই তখতের মধ্যে শত শত সৈন্য সামন্ত, জিন, ইনসান, তারাও ওনার সাথে সফর করত। এত বড় তখত তাকে দেওয়া হয়েছিল। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়র। সুলাইমানের জন্য মানুষ, জিন, পশু পাখি এই সবগুলোকে জমা করে দেওয়া হয়েছিল। একবার তিনি সফর করার জন্য রওনা হলেন। ঘোড়সওয়ার বাহিনী নিয়ে সফর করছিলেন এক এলাকা থেকে আর এক এলাকায়। পথিমধ্যে একটা উপত্যকা পার হবেন, যেটা খালি উপত্যকা ছিল। সেখানে অনেক পিঁপড়া থাকত। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে ওই এলাকা অতিক্রম করবেন। এই কারণে হাজার হাজার পিঁপড়া, যারা জমিনের উপরে বিচরণ করছিল, পিঁপড়া তো চলতেই থাকে, খাদ্য সংগ্রহ করে। তো পিঁপড়াদের যে বাদশা ছিল, সেই বাদশা পিঁপড়া সমস্ত পিঁপড়াদের মধ্যে ঘোষণা করল, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, সুলাইমানের বাহিনী আসছে। তাদের অজান্তেই তোমরা তাদের ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে যেতে পারো। তাড়াতাড়ি গর্তের মধ্যে চলে যাও। একটা ঘাসের ডগায় বসে পিঁপড়াটা এলান করেছিল তার প্রজাদের জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখনও 7 মাইল দূরে ছিলেন। তার কানে আল্লাহ তাআলা পিঁপড়ার কথাটা পৌঁছে দিলেন, যে পিঁপড়া তার বাহিনীকে নির্দেশ দিচ্ছে তাড়াতাড়ি গর্তের মধ্যে যাওয়ার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই এলাকায় পৌঁছে ওই পিঁপড়াটাকে খুঁজে বের করলেন, তাকে নিজের হাতের মধ্যে নিলেন এবং নিয়ে পিঁপড়ার সাথে কথা বললেন, যে তুমি যে বলছিলে সুলাইমানের বাহিনী তোমাদেরকে পিষে ফেলবে, তা আমাকে কি তুমি জালেম মনে করেছো যে আমার বাহিনী তোমাদেরকে পিষে ফেলবে? পিঁপড়া বলল, কেন, আপনি শোনেন না আমি কি বলছি? আমি বলছি আনতুম লা তাশউরুন, তাদের অজান্তেই তোমরা তাদের ঘোড়ার পায়ের তলে পিষ্ট হতে পারো, এটা আমি বলে দিয়েছি। এরপরে পিঁপড়া ওনাকে দাওয়াত করলো, ওনার বাহিনীকে, যে আমাদের এলাকায় যখন আসছেন আমার মেহমানদারি গ্রহণ করেন। তো পিঁপড়া নিজেদের খাওয়ার জন্য টিড্ডি, পঙ্গপাল বড় বড় এগুলোকে জমা করে রেখেছিল। ওইগুলো পেশ করলো সুলাইমান আলাইহিস সালামের খাওয়ার জন্য। তো উনি মেহমানদারি কবুল করলেন। আর আল্লাহ তাআলা ওই পঙ্গপালের পাখার মধ্যে, ফডিং যেটাকে বলি আমরা, আরও বড় বড় হয়, এর মধ্যে গোশত পয়দা করে দিলেন। ওনারা মেহমানদারি কবুল করলেন। এরপরে ওই এলাকা অতিক্রম করে সামনের দিকে গেলেন। উনি যখন সফর করতেন তো মাথার উপরে পাখি
মেঘের মতন করে ছায়া দিত যাতে সূর্যের আলো না লাগে। তো উনি সফর করতে করতে পাখিদের দিকে নজর করলেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ পাখি, যেটাকে আমরা কাঠঠোকরা বলি। এই হুদহুদ পাখির দৃষ্টি খুব তেজ, মাটির নিচে কোথায় পানি আছে এটা উপর থেকে সে দেখতে পায়। যখন তিনি সফর করতেন তো কোথাও বাহিনী নিয়ে থামতে হলে পানির দরকার, তো হুদহুদ পাখিকে বললে সে তালাশ করতো মাটির নিচে কোথায় পানি আছে, উপর থেকে দেখতে পেত। যদি বলতো এখানে পানি আছে, তো জিনদেরকে নির্দেশ দিতেন, তারা এখানে খনন করে পানি বের করত। তো উনি পাখিদের হাজিরা নিলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা, কোন কোন পাখি আছে কোন কোনটা নাই। দেখলেন হাজিরা নিয়ে হুদহুদ পাখি নাই, গায়েব। উনি বললেন হুদহুদ পাখি গেল কোথায়? আমাকে তো বলেও যায় নাই, ছুটি নেয় নাই, ছুটি ছাড়াই চলে গেছে। উনি কেউ নারাজ হলেন যে আমার দলে থাকা অবস্থায় এখান থেকে গেলে ছুটি নিয়ে যেতে হবে, ছুটি ছাড়া চলে গেছে। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে এটাকে জবাই করে ফেলা হবে, ছুটি ছাড়া কেন গেল। এই আলোচনা করতে করতে খানিক পরে হুদহুদ পাখি এসে হাজির, এসে বলল, ওজর পেশ করলো যে আমি উঠতে উঠতে দল ছুট হয়ে এমন একটা এলাকায় গেলাম যেখানে আর একজন বাদশাহ দেখলাম, আপনার রাজত্বের মধ্যেই আর এক বাদশাহ। সে বাদশাহ আবার মহিলা, তাদের রাজত্ব করে এবং তারা সূর্যের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে, এবং তারা মহিলাকে তাদের বাদশাহ বানিয়ে রেখেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার কথা সত্য না মিথ্যা পরীক্ষা করব। সে মহিলা, তার কাছে একটা চিঠি পাঠাবো, দাওয়াতি চিঠি, যেন আমার উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে। একটা চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠি আল্লাহর নামে সুলাইমানের পক্ষ থেকে ইস্যু করা হলো, তোমার কাছে চিঠি পৌঁছার সাথে সাথেই তুমি মুসলমান হয়ে যাও এবং জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না। এই চিঠি নিয়ে হুদহুদ পাখি রওনা হয়ে গেল। ওইটা ছিল সাবা, ইয়ামানের মধ্যে একটা রাজ্য ছিল সাবা রাজ্য। ওইখানে ওই মহিলা বাদশাহ, যার নাম ছিল বিলকিস, রানী বিলকিস। তো হুদহুদ পাখি চিঠি নিয়ে গেল। উনি ঘুমাচ্ছিলেন, দরজা জানালা সব বন্ধ ছিল, কিন্তু ঘরের মধ্যে যে রৌশনদান থাকে, যেখান থেকে আলো বাতাস আসে, পাখিটা ওখান থেকে চিঠিটা ফেলে দিল ঘরের ভিতরে, যেটা বিলকিসের বুকের উপরে পড়লো। ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন একটা চিঠি পড়ে আছে, দরজা জানালা সব বন্ধ, কোত্থেকে আসলো, ভয় পেয়ে গেছেন। পরে খুলে দেখেন এখানে দাওয়াত দেওয়া হয়েছে এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য এবং ওনার উপরে ঈমান আনার জন্য। তখন উনি সব মন্ত্রী সবার মিটিং ডাকলেন, সবাইকে চিঠি পড়ে শোনালেন, বললেন আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, যদি মুসলমান না হই আর আত্মসমর্পণ না করি তাহলে তারা আমাদের দেশ আক্রমণ করবে, আপনারা কি বলেন? মন্ত্রীরা বলল, আমরা মোকাবেলা করব, মোকাবেলা করে তাকে যুদ্ধে পরাজিত করব, তবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনার, আপনি যদি চান অন্য কোনোভাবেও সমঝোতা করতে পারেন। বিলকিস বললেন, ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখি উনি কি আসলেই নবী নাকি আমাদের দেশ দখল করতে চায়। যদি আসলেই নবী হন তাহলে তো মোকাবেলা করা যাবে না, আর যদি দেশ দখল করতে চাই দুনিয়াদার বাদশাদের মতো, তাহলে আমরা লড়াই করব, পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য উনি ওনার একটা প্রতিনিধি দল পাঠালেন যে উনি আসলেই নবী কিনা পরীক্ষা করার জন্য। তো প্রতিনিধি দল গেল, যে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখল যে উনি রাজ্য লোভী না, দেশ দখল করা উদ্দেশ্য না, উনি আসলেই নবী, মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। তাই সংবাদ আসার পরে রানী বিলকিস মুসলমান হয়ে ওনার ওখানে গমন করলেন। লম্বা কাহিনী বর্ণনা করা হয়েছে। তো এই কাহিনীর মধ্যে
অনেক শিক্ষণীয় বিষয় আছে। এবং কোরআনে পাক যে আল্লাহর পক্ষ থেকে অবতারিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের নবী এর প্রমাণ এই ঘটনার মধ্যে রয়েছে। কেন তখন তো নবীজি ছিলেন না, দেখেন নাই, তারপরেও যখন এই ঘটনা বর্ণনা করলেন, তো এটা বিশ্বাস করতেই হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে। মক্কার কাফেররা বলতো মোহাম্মদ নিজে এটাকে রচনা করেছে, এটার পরে বলার কোনো সুযোগ নাই। হাজার হাজার বছর আগের ঘটনা উনি থেকে জানবেন? তখন সত্য সত্য জানিয়ে দিলেন। তো এটা কোরআনে পাক হক হওয়ার দলিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য নবী হওয়ার দলিল। এই ঘটনা বর্ণনা করা হয়েছে। এরপরে কওমে সামুদের ঘটনা বর্ণনা করা হয়েছে। এরপরে ২০ পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন কুদরতের কথা উল্লেখ করে কাফেরদেরকে চিন্তা করতে বলেছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে বিভিন্ন জিনিসের পূজা করো, ইবাদত করো, তোমরা চিন্তা করে দেখো এই জিনিসগুলো আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, কোনো খাম্বা ছাড়া বিশাল আসমান দাঁড়িয়ে আছে, এটা কি আল্লাহ ছাড়া কেউ করতে পারে? এই যে জমিনের মধ্যে বাগান, আসমান থেকে পানি বর্ষিত হয়, বৃষ্টির পানি পেয়ে এইগুলো সতেজ সুশোভিত, ফুলে ফলে পল্লবিত হয়, এটা কি আল্লাহ ছাড়া কেউ করতে পারে? দিন যে রাত আসে, রাত যে দিন আসে, সূর্য ডোবে আবার ওঠে, এইগুলো আল্লাহ ছাড়া কেউ করতে পারে? বিভিন্ন জিনিস উল্লেখ করে কাফেরদেরকে জিজ্ঞেস করছেন কে করেছে এগুলো। তো কেউ চিন্তা করলে সে কথা স্বীকার করতে বাধ্য হবে এগুলো আল্লাহই করেছে। আইলাহুম্মা আল্লাহ, তাহলে তোমরাই বলো আল্লাহর সাথে কি অন্য কোনো শরীক আছে? এরপরেও যদি তোমরা আল্লাহকে স্বীকার না করো তাহলে তোমাদের এটা গুমরাহি ছাড়া আর কিছুই না। এরপরে কেয়ামতের আলামত বয়ান করা হয়েছে। কেয়ামতের আগে 10টা বড় বড় আলামত প্রকাশ পাবে। তার মধ্যে একটা হলো দাব্বাতুল আরদ ওয়া আখরাজনা লাহুম দাব্বাতাল আরদ তুকাল্লিমুন নাস। সাফা পাহাড় বিদীর্ণ হয়ে ওখান থেকে একটা জন্তু বের হবে, যেটা ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়, সে মানুষের মতন কথা বলবে, সারা দুনিয়া সফর করবে। এটা কিয়ামতের একটা আলামত। সাফা পাহাড়ের ভিতরে ওইটা এখন আছে, কিয়ামতের আগে দিয়ে ফেটে যাবে আর ওই জন্তুটা বের হবে। তখন সিংহায় ফুক দেওয়া হবে। অতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব। এই পাহাড় তুমি দেখতে পাচ্ছ জমে আছে, কত মজবুত, কিন্তু যখন সিংহায় ফুক দেওয়া হবে তখন এটা উঠতে থাকবে। যেমন তুলা যখন লেপ বানানোর জন্য, তোষক বানানোর জন্য ধোনা হয়, তো উঠতে থাকে, পাহাড় এরকম উঠতে থাকবে। এটা একটা কিয়ামতের আলামত। সিংহায় ফুক দিলে এরকম বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হবে। তো এই সমস্ত কুদরতের কথা এটা সূরায়ে নামলের মধ্যে বয়ান করা হয়েছে। এরপরে সূরায়ে কসস, তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটাকে সূরা কসস বলা হয়। কসস মানে ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা একদম সূরার শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে বিস্তারিত। উনি কিভাবে সে নদীতে ভেসে ফেরাউনের বাড়ির ঘাটে যেয়ে উঠলেন, ফেরাউন তাকে নিয়ে গেল, লালন পালন করলো, 30 বছর ফেরাউনের ঘরে লালিত পালিত হলো। এরপর ওখান থেকে মাদিয়ান চলে গেলেন, ওখানে 10 বছর থাকলেন। ওখান থেকে আবার মিশরের দিকে রওনা হলেন, রাস্তায় নবুয়ত লাভ করলেন। মিশরে এসে ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউনের সাথে মোকাবেলা হলো। এরপরে বনি ইসরাইলকে নিয়ে আবার মিশর থেকে ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেলেন। এগুলো বর্ণনা করার পরে মাঝখানে কারুনের কথা বলা হয়েছে, যে কারুনকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিলেন, আর এই কারুন ছিল মূসা আলাইহিস সালামের উম্মতেরই একজন। তাকে যাকাত দিতে বলা হয়েছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল। এই পরিমাণ সম্পদ ছিল কারুনের, যে সম্পদের বিবরণ দেওয়া তো মুশকিল, মানুষের জন্য বোঝাও মুশকিল কী রকম সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন অনুমান করার জন্য, যে কারুনের যে সম্পদ ছিল, যেগুলোকে সিন্ধুকের মধ্যে সংরক্ষণ করা হয়, সোনা রূপা মণিমুক্তা হীরা জহরত, এগুলো এই পরিমাণ ছিল যে সিন্ধুকের মধ্যে রাখা হতো। ওই সিন্ধুকে যে তালা লাগানো হতো, ওই তালাগুলো যে চাবি ছিল, এই চাবিগুলি উঠানোর জন্য 40 জন লোক লাগতো। এর থেকে মানুষ আন্দাজ করতে পারবে সম্পদ কী পরিমাণ ছিল। চাবি তুলতে এত লোক দরকার। আর সিন্ধুকটা ছোট সিন্ধুক না, বড় বড় সিন্ধুক। আর চাবিও তো বড় বড় না, তালার চাবি তো ছোটই হয়। সে চাবি তুলতে 40 জন। লাতানুবিল উসবাতি উলিল কুওয়া।
তো যখন জাকাত দিতে বলা হলো, সে বললো আমি কষ্ট করে কামাই করেছি, তুমি জাকাত চাও, জাকাত দিতে অস্বীকার করলো। আর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ লাগালো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন কারুনকে পাকড়াও করো। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুনকে তার ধন সম্পদ সহ জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হলো। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু, কোনো লোক লস্কর দলবল তাকে সাহায্য করতে পারলো না, সে নিজেও কোনো বদলা নিতে পারলো না। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, যারা দুনিয়াতে ধন সম্পদ ক্ষমতার মালিক, তারা যেন মনে না করে যে বিপদের সময় আল্লাহর পাকড়াও যখন আসবে এইগুলো আমার কোনো কাজে আসবে। যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় টাকা পয়সাওয়ালা হোক, আল্লাহর পাকড়াও যখন আসবে, হোক সে আমেরিকা, হোক সে ইসরায়েল বা অন্য কোনো রাষ্ট্র, আল্লাহর পাকড়াও যখন আসবে এর থেকে বাঁচানোর কারো কোনো সুরত নাই। এগুলো বারবার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন।